চীনের গুয়াংডং প্রদেশে চরম আতঙ্ক। একসঙ্গে 7,000-এরও বেশি মানুষ মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। জুলাই মাস থেকেই এই রোগের প্রকোপ চলছে, আর এই সংক্রমণের কারণে চীনের এই প্রদেশে 2019 সালের কোভিড মহামারীর সময়ের মতো কন্টেনমেন্ট নীতি নির্দেশিকা জারি করা হয়েছে। গুয়াংডং প্রদেশের ফোশন শহর থেকেই মূলত এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে, আর জানা গিয়েছে এই অঞ্চলে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর অবস্থায়। মশারি খাটিয়ে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। এক সপ্তাহ পরে পরীক্ষা করে চিকুনগুনিয়া টেস্টের নেগেটিভ ফলাফল দেখা গেলে তবেই রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ভাইরাস সংক্রামিত হয় মশার মাধ্যমে। এর ফলে শরীরে জ্বর এবং প্রবল গাঁটে ব্যথা দেখা দেয়। এমনকি এই ব্যথা কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে গুয়াংডং এর 12টি আরও শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। গত সপ্তাহে নতুন করে 3,000 ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হংকংয়ে এক 12 বছর বয়সী ছেলে এই চিকুনগুনিয়াতে আক্রান্ত হয় প্রথম। জানা গিয়েছে সে পোশান থেকে হংকংয়ে এসেছিল। আধিকারিকরা জানিয়েছেন যে আক্রান্ত ব্যক্তিদের 95% মধ্যেই মৃদু লক্ষণ দেখা যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে উঠছেন। এই চিকুনগুনিয়া সংক্রমণের প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে চীনে ভ্রমণকারী বা পর্যটকদের অতিরিক্ত সুরক্ষা বলয় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মশা নিধন কার্য শুরু করেছে। বদ্ধ জল পরিষ্কার করার লক্ষণ দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসা শুরু করার কাজ করছে তারা। এমনকি সরকারের তরফে জানানো হয়েছে এই নীতি নির্দেশিকা না মানলে 10,000 ইউয়ান পর্যন্ত জরিমানা করা হবে। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন